আমাদের ভারতবর্ষের বিশেষ করে কলকাতার কিছু দাঙ্গাবাজ মিডিয়া যেভাবে খবরগুলিকে নেটে পরিবেশন করছিল, লজ্জার কথা বলার মতো নয়। লজ্জার কথা। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, প্রেস। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, প্রেস। তাদের চরিত্র যত নোংরা, বাংলাদেশের হিন্দু ভাই বোনগুলি তারা সোশ্যাল সাইটের ভিডিও করে করে ছেড়ে পড়ছে। আমাদের দেশে এই অশান্তিগুলো হয়নি কেন? আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছেন, হিন্দু ভাই বোনগুলি মিডিয়ায় ভিডিও দিচ্ছে। দেখেন সত্য না মিথ্যা বলছি বলেন। আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করতে পারে এই গাদ্দারগুলি। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে, আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে। এই গাদ্দার, এই সমস্ত কুলাঙ্গার মিডিয়া, এই সমস্ত দাঙ্গা লাগানো মিডিয়া, তারা মণিপুরকে নিয়ে খবর করার সময় হলো, মণিপুরকে নিয়ে নিউজ করার সময় হলো। বাংলাদেশের নিউজ করার জন্য যারা পাগল হয়েছিল গত কদিন আগে, আমার ভাই সাবির বাসন্তীর ভিতরে বাড়ি হরিয়ানায় এক টুকরো গোশতকে কেন্দ্র করে ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল। বলে কতগুলো লোক ওখানে আছে, ভিডিও দেখা যাচ্ছে। ওর মধ্যে কি একটা মানুষ ছিল না? সব অমানুষ, একটাও মানুষ নেই যে এদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াবে। সব অমানুষ, বুড়ো থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সব অমানুষ। ছি 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 ছি। সন্দেহ করেছে। আপনি সন্দেহ করার কি? যদি হরিয়ানার গরুর গোশতটা ব্যান হয়, যদি ওই ছেলেটা খেয়ে থাকে, তাকে পুলিশের হাতে দেন, আইনত শাস্তি তার হবে। কথা ঠিক না ভুল বলছি? তুমি মারার কে? দরকার নাই, প্রশাসন তুলে দেন, কোর্ট তুলে দেন, বিচার ব্যবস্থা বন্ধ করে দেন, যেটা নিজের মতন বিচার করে দেবে, যেটা বিচার নিজে করে দেবে, তুলে দেন। একটু কোনো গোশের জন্য ছেলেটাকে তুমি মারতে মারতে মেরে ফেললে। এখন তো আন্দোলন হচ্ছে না, জাস্টিস ফর সাবির, জাস্টিস ফর হরিয়ানা, এক দাবি এক আইন, হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কই আমার সমাজের ভাইগুলো একটু মিছিল করলে হতো না? অবশ্যই আমার বোন আরজি কর যাকে হত্যা করা হয়েছে তার বিচার হওয়া উচিত। যে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হোক, আমরা দাবি তুলেছি। কিন্তু আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? হরিয়ানার মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলায় কিছু দাঙ্গা লাগানো ব্যক্তি, বিশেষ কোন পার্টির মেম্বার পথে নেমে মিটিং করছো, অভিযান চালাচ্ছ, লজ্জা লাগে না তোমাদের? নিজেদের রাজ্যগুলোর কি হয়েছে? তোমরা কোন মুখে বাংলায় এসে তোমরা প্রতিবাদ সভা করছো? তোমাদের তো প্রতিবাদ সভা করার কোনো জায়গাই নাই। ছাত্রদের আন্দোলনকে আমি স্যালুট জানাই, আমি সমর্থন জানাই। তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে, ঠিক না ভুল বলি? কিন্তু দাঙ্গাবাজ লোকগুলো কি করে প্রতিবাদ করে? তোমরা কি করতে ধর্ণা মঞ্চে দিয়ে লজ্জা লাগে না? নিজেদের রাজ্যগুলোর কি অবস্থা? হরিয়ানায় সাবির বলে ভাইটা মারলো, প্রতিবাদ তোমাদের সরকার হরিয়ানা পরে গোশের জন্য জীবন নিলেন। মেট্রিক টন টন গরুর গোশত বিপির সাপ্লাই হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, তার জন্য কজনের জান নিয়েছেন। বলে শিক্ষিত সমাজ, মিডিয়া হচ্ছে, হিন্দু ভাই বোনেরা দেখবেন, আমি কোন ধর্মের বিরোধী না, আমার ইসলামের শিক্ষা আমাকে দেয় না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার কোরআনের শিক্ষা, এটা আমার শরীয়তের শিক্ষা। কিন্তু আমি আমার হিন্দু ভাই বোনগুলির কাছে জানতে চাই, গুগলে গিয়ে লেখেন, পেপার পত্রিকা খুলে দেখেন, বলে গোটা পৃথিবীর মধ্যে বিফ মিট সাপ্লাই, গরুর গোশত এক্সপোর্ট করার দিক দিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে 2 নম্বরে আছে। বলে আপনি গরুর গোশত বিদেশে পাঠাবার জন্য 2 নম্বরে, আপনি পাঠালেন? আমি পাঠিয়েছি, উনি পাঠিয়েছেন, উনি
পাঠিয়েছে না না, ভারতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, মন্ত্রী পদ যারা দখল করে আছে, তাদের সিগনেচারে পৃথিবীর অন্য দেশে গরুর গোশত চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তির আওয়াজ কবে তোলা হবে? কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মুসলমানরা যে গোশত খায় সেই গরুটা আপনার নিজের মা, আর যেই গোশতটা বিদেশে পাচার হয় সেই গোশতটা সৎ মা বলে আওয়াজ তোলেনি। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ 2 নম্বরের গরুর গোশত বিদেশে পাঠায়। আপনি আমি পাঠাই? বলে দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যারা দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী, তাদের অনুমতিতেই তো এক্সপোর্ট হচ্ছে। কথা বলছেন না? পাকিস্তান পাকিস্তান করে গাদ্দার কোন মুখে থুতু তুলে ফেলছে। আর কদিন আগে সোশ্যাল সাইটে দেখলাম পাকিস্তানের কোম্পানির কাছ থেকে এরা ইলেকট্রনিক বন্ডের মধ্য দিয়ে কোটি কোটি টাকা সাহায্য নিয়েছে। লজ্জা লাগা উচিত সাধারণ জনগণের মধ্যে, অশান্তি লাগাবার আগে। কি সুন্দর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ নাসারা দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিছু দাঙ্গাবাজ জঙ্গিদের সহ্য হচ্ছে না, কাজ তো কিছু করে না জঙ্গিগুলো। মুসলমানের দিকে আগে আগুন তোলার আগে নিজের দিকে আগুনটা তোলো, জঙ্গি মেন্টালিটির লোক তুমি। চলে ভারতবর্ষ থেকে বিদেশে গরুর গোশত পাচার বন্ধ হবে, আওয়াজ তোলে। দেখবো গুরুত্ব তেজ তোমার কত আছে। সাবির বলে নিরীহ মুসলমানকে মারা সহজ, বলে আওয়াজ তোলে। ভারতের বিভিন্ন মসনাদগুলিকে যাদের অনুমতিতে, যাদের সিগনেচারে গরুর গোশত বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের অফিসগুলোকে ঘেরাও করেন। জানবো আপনি বাপের বেটা আপনার ভোট দিতে যাচ্ছে। নাপুংসক, গাদ্দার, জঙ্গি মুসলমানকে দেখলে জিভে লাল করে মারার জন্য। হিংস্র গাদ্দার। গত 3 দিন আগে মুম্বাইয়ের একটা ট্রেনে 70 বছরের একটা হাজি আশরাফ, একটা মুরব্বী বাপ, তাকে কিভাবে টর্চার করতো, এগুলো দেখার মতো, এই ভিডিও দেখার মতো সহ্য হয় না। কি সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন? করে প্রতিবাদ করতে থাকলে তাদের বিরুদ্ধে কোন দাঙ্গা হলে, অশান্তি হলে, কিছু হলে খালি মুসলমানের নাম খুঁজছেন। লজ্জা লাগে না? শাস্তি আবার ধর্ম দেখে হয়, শাস্তি অন্যায় দেখে হয়। কোন মুসলমান কিছু করলে বল্টুটার দিয়ে ঘর ভেঙে দিলেন। হরিয়ানার ওই জঙ্গিগুলোর ঘর বল্টুটার লেগেছে। মুসলমানের ঘর বল্টুটার দিয়ে ভাঙতে খুব মজা লাগে। মুসলমানদের বাড়িতে বল্টু জাল দিতে মজা লাগে। একটু দাও, একটু লাগা। কি জুলুম, কি অত্যাচার! আজকে কিছু লোক বাংলায় প্রতিবাদ করছে, অবরোধ করছে, লজ্জা লাগে না? কাশ্মীরে আশিরা বলে 6 বছরের আমার বোনটাকে, আমি বলিনি, আমি নোংরা কথা বলিনি, মানে হিন্দু ভাই বোনেদের কাছে ভালোবাসার বার্তা দিতে চাই। 6 বছরের আসিফা বলে বোনটাকে আপনাদের ধর্মের পবিত্র জায়গা মন্দিরে নিয়ে এসে ধর্ষণ করেছিল। আপনাদের মন্দিরকে সম্মানীয়, আপনাদের ধর্মের জায়গাকে মুসলমান অপমান করেনি, ওই গাদ্দার গুণ অপমান করেছে। ওদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আসিফার বাবা বলেছে সব জায়গা খুঁজেছি, আমার হিন্দু ভাইদের পবিত্র ধর্মের জায়গা, ওই জায়গাটাকে খুঁজিনি। কেন? ওটা আমার মাথায় আসেনি, ওইখানে এই কর্মটা হতে পারে। সেই গাদ্দারগুলি যখন বেল্ট ছাড়া পাচ্ছে, আসামিগুলি, জঙ্গিগুলি গলায় ফুলের মালা আর মিষ্টি খাওয়াচ্ছে। কোন গাদ্দারগুলো করলো? তারা আবার বাংলায় মিছিল করছে, আর যে করে শাস্তি হতে হবে। লজ্জা লাগে না তোমাদের? গত কয়েক বছর আগে রাজস্থানে মালদার আমার ভাই আফরাজুল বলে, ভাই আফরাজুল এক জঙ্গি, শম্ভুলাল বলে একটা জঙ্গি, শম্ভুলাল প্রকাশ্য মিডিয়া লাইভে আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মেরেছে। ভিডিও দেখেন না আপনারা? শম্ভুলাল বলে জঙ্গিটা মালদার আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মিডিয়ায়, ফেসবুকে লাইভ দিয়ে মেরেছে। ওই জঙ্গিটাকে যখন জেল থেকে ছাড়া হচ্ছে, আমার দেশের কিছু গাদ্দার আর জঙ্গিকে সাপোর্টকারী মেন্টালিটির ব্যক্তিগুলি, তারা ওই শম্ভুলালকে গলায় ফুলের মালা আর মিষ্টি খাইয়ে ছাড়িয়ে এনে তাকে আবার ওনাদের পার্টি থেকে ভোটে দাঁড় করিয়ে দিল। সেই সমস্ত নোংরা হিংস্র ব্যক্তিগুলি বাংলায় দাঁড়িয়েছে, আরজি করার হয় শাস্তি দিয়ে হবে। নিজেদের রাজ্যগুলিকে ঠিক করতে চাও, কথা ঠিক না ভুল বলছি? বলে কি দুঃখ লাগে এগুলো আমাদের।
বিলকিস বানু 2002 যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, পেটের বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তার বাড়ির 7 জনকে খুন করা হয়েছে। গুজরাট 2002 বিলকিস বানুর এই আসামিগুলো যখন জেল থেকে আপনার বের দিয়ে যখন বাইরে বার হয়েছে, ওই বিলকিস বানুর ধর্ষণকারীদের এই জঙ্গি মেন্টালিটির ব্যক্তিগুলোকে আপনাদের পার্টির লোকেরা গলায় মালা আর মিষ্টি বিতরণ করে ছাড়িয়ে এনেছিল। আপনারা আবার বাংলায় আন্দোলন করছেন, এই ধর্ষণকারীদের শাস্তি দিতে হবে। লজ্জা লাগে না আপনাদের? আয়নায় গিয়ে মুখটা দেখে নিজের মনকে বিচার করবেন আপনি কোন মেন্টালিটি। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের মধ্যে মিল মোহাব্বত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই অন্যায়কারীদের শাস্তি হোক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।